আচ্ছা, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের ঘন, ঘন খিদে লাগে। তাদের খেয়েও মনে হয় তাদের পেটটা ভরছে না। কিন্তু এর পেছনে আসল কারণটা ডায়াবেটিস হতে পারে। চলুন কিভাবে তা জেনে নিই। আমরা যখন আমাদের মুখ দিয়ে কোনো খাবার খাই সেটা আমাদের ১ম এ পাকস্থলীতে যায়। পাকস্থলী থেকে সেটা আমাদের ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে আসার পর সেটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজটা এরপরে আমাদের রক্তের মধ্যে মিশে যায়। এরপরে ইনসুলিন নামের একটা হরমোন এই গ্লুকোজকে ধরে আমাদের কোষের মধ্যে ঢুকিয়ে দেয়। এই কোষগুলো আমাদের শরীরের মাসল হতে পারে, ব্রেইন হতে পারে বা অন্য যেকোনো কোষ হতে পারে, যেটা গ্লুকোজের সহায়তায় শক্তি উৎপন্ন করে। আর যখনই এই গ্লুকোজটা আমাদের কোষের মধ্যে ঢোকে তখন এটা মাইটোকন্ড্রিয়াতে গিয়ে শক্তি উৎপন্ন করে এবং এই শক্তি দিয়ে আমরা সুস্থ থাকি, আমাদের দৈনন্দিন কাজকর্ম করি। কিন্তু ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে হয় ইনসুলিনটা কম থাকে অথবা ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারে না। ফলে কি হয়, এই গ্লুকোজটা আর রক্তের মধ্যে ঢুকতে পারে না। ফলে গ্লুকোজটা ব্যাকফ্লো হয়ে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ রক্তে খাবার আছে কিন্তু সেটা আমাদের কোষ ব্যবহার করতে পারছে না। তখন কোষগুলো কি করে মস্তিষ্কের কাছে সিগন্যাল পাঠায় যে আমরা খাবার পাচ্ছি না, আমরা ক্ষুধার্ত। তখন মস্তিষ্ক ভাবে সত্যি মনে হয় আমার শরীর খাবার পাচ্ছে না, তাই সে একটা খিদের অনুভূতি তৈরি করে। তো যতই খাওয়া হোক কোষ আসলে গ্লুকোজ না পৌঁছানো পর্যন্ত এই খিদে থেকেই যাবে। আর মারাত্মক ব্যাপার হলো শরীর তখন কি করে নিজের মাংসপেশিগুলো, চর্বিগুলো এগুলো ভেঙে, ভেঙে এনার্জি বের করতে শুরু করে। এতে কি হবে, আপনার এগুলো ভেঙে গিয়ে ওজন কমে যেতে পারে, দুর্বল লাগতে পারে। কিন্তু আপনার খিদেটা কমবে না, খিদেটা আরো বাড়বে। অনেকে ভাবেন বেশি খেলে হয়তো শক্তি পাবেন। কিন্তু আসল সমস্যা কিন্তু এখানে আমরা দেখলাম ইনসুলিনের। তাই যদি দেখেন প্রচুর খাচ্ছেন কিন্তু আপনার ওজন কমছে, দুর্বল লাগছে, তাহলে দেরি করবেন না। দ্রুত ডাক্তার দেখাবেন এবং আপনার ব্লাড সুগারটা পরীক্ষা করাবেন। সঠিক চিকিৎসায় যদি ইনসুলিনের সমস্যাটা ঠিক হয় তাহলে খিদেও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। তো মনে রাখবেন, ডায়াবেটিসে বেশি খাওয়া কিন্তু সমাধান নয়। একটাই সমাধান, সেটা হলো সঠিক চিকিৎসা।